প্রথমত ইসলামের দিকে যদি আমরা একটু তাকাই দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু খেলাধুলা করেছেন। এটা আসলে জবাব দেওয়াটা খুব সহজ নয়, তবে প্রথমে যে আমরা বুঝে যাই যে খেলাধুলার গুরুত্বটা কত বেশি। প্রথমত ইসলামের দিকে যদি আমরা একটু তাকাই দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু খেলাধুলা করেছেন। ছোটবেলায় তিনি পশু চারণ করেছেন। এটা কিন্তু বেশ কঠিন কাজ, হাঁটাহাঁটি করতে হয়, তবে প্রকৃতির অনেক কাছে যেতে হয়। হ্যাঁ, এবং পশু চারণ করে উনি আবার ফিরিয়ে নিয়ে আসতেন সেই পশুকে। এবং আরও দেখেছি উনি দৌড় প্রতিযোগিতা করেছেন, কুস্তি করেছেন। কাজে আমাদের বয়সন্ধিকালে যারা আছে এবং অন্যান্য বয়সেও যারা আছে, বয়সন্ধিকাল নিয়ে কথা বলছি যেহেতু এই জেনারেশন আসলে ইসলামের ঠিক কি আছে আর কি নেই এটা অনেক সময় বুঝতেই পারে। এটা খুবই জরুরি এই খেলা, কেননা এই খেলা তাকে কি করবে, শারীরিকভাবে মানসিকভাবে সতেজ রাখবে এবং তার কিন্তু অবসাদ দূর হবে। আমরা মনে করি কি খেললে বেশি হয়রান হয়ে যাবে, বরং এই খেললে সে দুইভাবেই কিন্তু অনেক ঝরঝরা হয়ে যায়। এবং দ্বিতীয়ত হলো অঙ্গ সঞ্চালন হয়, তার দৈহিক বিকাশে এটা সহায়তা করে, কারণ এই সময় তো তার বড় হওয়ার বয়স, শরীরটা বেড়ে উঠছে, কি মেয়ে কি ছেলে, তাই না? আরেকটি হলো কি, তার মধ্যে রুদ্ধ যে আবেগ আটকে আছে, এই সময় কিন্তু আবেগের অনেক নানান আবেগ তার মধ্যে ভেতরে কুড়ে কুড়ে খায় তাকে, এটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটে খেলার মাধ্যমে। এবং ব্যাপার হলো কি, তার মনের যে ভার এটাও কমে যায় খেলার মধ্যে দিয়ে। কাজে আমরা শুধু খেলাকে খেলা হিসাবে দেখলে হবে না, সামাজিক কিছু উপাদান আছে খেলার মধ্যে, সেটা কি বোঝাপড়া করতে হয়, সহমর্মিতা দেখাতে হয়, তারপরে নীতি থাকতে হয়। আমি ইচ্ছে করে খেলার মধ্যে গোল পাকিয়ে ফেললাম, মিথ্যার আশ্রয় নিলাম, এটা কিন্তু করতে পারবে না খেলার মধ্যে। এবং তার মধ্যে আরেকটা কি, যে সহযোগিতা সহমর্মিতা, এই গুণগুলোর বিকাশ ঘটে। এবং হার জিত একটি বিরাট জিনিস, এটাকে সে মেনে নেয়, যেটা জীবনে কিন্তু প্রায়ই এটা ঘটতে থাকবে, কখনো হার কখনো জিত। কাজে খেলার মাধ্যমে কিন্তু জীবনের অনেক প্রশিক্ষণ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। অবশ্যই। এবং দেখা যায় যে আমরা এখনকার সময় দেখতে পারি যে হার মেনে না নিতে পেরে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনাও কিন্তু ডিভাইসের কথা বলেছে, এটা থেকে সরে আসতে হলে এটার দরকার অবশ্যই। এবং আমরা ইনডোর গেমেরও ব্যবস্থা করতে পারি যদি আউটডোরে যেতে না পারে, এবং স্কুলে আমরা আসলে অনুরোধ রাখতে পারি যে কিছু সময় তাদেরকে খেলতে দেওয়া হোক ইনশাআল্লাহ।